জানাচ্ছিলাম যেভাবে অশান্ত একেবারে মুর্শিদাবাদে একাধিক জায়গায় সেখানে কিন্তু এবার দেখা যাচ্ছে সেখানে টহলদারি চালাচ্ছেন বিএসএফ এর আধিকারিকরা এবং একই সঙ্গে আইজি সিআরপিএফ এর প্রত্যেকের মধ্যে বৈঠক হয়েছে এবং সেই পরিবেশ কি শান্ত হচ্ছে, পরিবেশের ছবি কি বদলাচ্ছে। কারণ যেভাবে গতকালের রাতের ছবি আমরা দেখলাম যেখানে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদে এবং সেখানে তারা লাগাতার টহল দেন, লাগাতার সেখানে পেট্রোলিং করেন। কারণ মানুষ তো ভয় পেয়ে রয়েছেন, মানুষ তো ভীত সন্ত্রস্ত পাবেন না কেন বলুন তো ভয়। যেভাবে একাধিক জায়গায় হামলা হচ্ছে, বাড়ি ঘরে লুটপাট চালানো হচ্ছে, হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে, মন্দির ভেঙে ফেলা হচ্ছে, মানুষ তো ভয় পাবেন। এবং মানুষকে আশ্বস্ত করতে তাদের পাশে থাকতে দেখা যাচ্ছে সেখানে রাজ্য পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা যারা রয়েছেন তারা সেখানে চলে গিয়েছেন, টহল দিলেন লাগাতার। সবচেয়ে বড় কথা হচ্ছে জওয়ানরা, বিএসএফ এর জওয়ানরা তারা সেখানে রয়েছেন এবং তারাই একাধিকভাবে কিন্তু দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে তারা বৈঠক করছেন দফায় দফায় এবং তারা প্রত্যেকে একত্রভাবে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য একেবারে বলা যায় যুদ্ধকালীন পরিস্থিতিতে নেমে পড়েছেন মাঠ ময়দানে। টহল দিচ্ছেন উচ্চপদস্থ আধিকারিকরা। অগ্নিগর্ভ, ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি একাধিক জায়গায় মুর্শিদাবাদের যে সিচুয়েশন এখন সেটা কিন্তু মানুষকে মানুষ ভয় পেয়ে গেছে, ভীত সন্ত্রস্ত এবং সেখান থেকে তাদেরকে বের করতে হবে, সেই ভয় থেকে তাদেরকে বার করতে হবে এবং পরিস্থিতিকে বদল করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুলিশ বারবার বলছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতো তাহলে বিক্ষিপ্ত ছবিগুলো, এই যে এলাকা উত্তপ্ত হওয়ার ছবিগুলো, এই যে আগুন লাগানোর ছবিগুলো, এগুলো কেন সামনে আসছিল, এই ছবিগুলো কেন সামনে আসছিল? আর সেখানে কি পুলিশ এই সিচুয়েশনকে কন্ট্রোল করতে একেবারে ব্যর্থ ছিল? না হলে এভাবে কেন্দ্র বাহিনী কেন মোতায়েন করতে হচ্ছে? কেন্দ্র বাহিনী মোতায়েন করা হলো, বিএসএফ এর আধিকারিকরা তারা সেখানে পৌঁছলেন, লাগাতার টহলদারি এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক। আজকের ছবিটা একবার জানবার চেষ্টা করবো। এই মুহূর্তে ভাস্কর রয়েছেন আমার সঙ্গে একেবারে সরাসরি। ভাস্কর, বিগত কয়েকদিন ধরে তুমি লাগাতার সেখানে রয়েছে, তোমার মাধ্যমে যাবতীয় ছবি আমরা জানতে পারছি, দেখতে পাচ্ছি কিভাবে অশান্ত হয়ে উঠছে দফায় দফায় মুর্শিদাবাদ একাধিক জায়গা। সেখানে বিএসএফ এর আধিকারিকরা তারা রয়েছেন, টহল দিচ্ছেন। পরিস্থিতির কি কিছুটা বদল হলো? কি বলছেন সাধারণ মানুষজনেরা? একদমই পিউ, দেখো নিঃসন্দেহে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে মুর্শিদাবাদে সেই পরিস্থিতি উদ্বেগজনক। লাগাতার রিপাবলিক বাংলা একমাত্র বাংলা নিউজ চ্যানেল যারা আমরা প্রতি মুহূর্তের আপডেট গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরেছি বাংলার মানুষের জন্য। এবং ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশের পর বিএসএফ মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি আরও 5 কোম্পানি সিআরপিএফও কিন্তু ডিপ্লয় করা হচ্ছে মুর্শিদাবাদে। যারা সাধারণ মানুষ তারা বলছেন তারা আতঙ্কিত, তারা পুলিশ প্রশাসনের ওপর আস্থা আর রাখতে পারছেন না, কারণ পুলিশ প্রশাসনের কাছ থেকে তারা প্রয়োজনের সময় সহযোগিতা পাননি, এমনটাই কিন্তু স্থানীয় যারা বাসিন্দা যারা আক্রান্ত তারা বলছেন। এবং তোমাকে প্রিয় আরেকটা কথা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু মানুষ যারা মুর্শিদাবাদের বাসিন্দা, এই শামশেরগঞ্জ বা ধুলিয়ান বা সুতি এই এলাকার, তারা ইতিমধ্যেই ঘর ছাড়া, তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য, মা বোনেরা সম্ভ্রম বাঁচানোর জন্য অন্যত্র আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে গোটা মুর্শিদাবাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যথেষ্ট ভয়ের, যথেষ্ট আতঙ্কের। তবে বিএসএফ ডিপ্লয় করার পর, বিএসএফ জওয়ানদের মোতায়েন করার পর নিয়মিত তারা রুট মার্চ ও এরিয়া ডমিনেশন করছেন। সেখানে কিছুটা হলেও কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন এই উপদ্রুত এলাকার বাসিন্দারা। পিউ, একেবারে, কারণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথাও বলছেন আধিকারিকরা এবং সেখানে কিছুটা হলেও হয়তো ছবিটা আস্তে আস্তে ধীরে ধীরে বদল হচ্ছে। ধন্যবাদ তোমাকে ভাস্কর, পরিস্থিতি থেকে নজর রাখো। এই তো মুর্শিদাবাদের অবস্থা এবং সেখানে এবার হাইকোর্টের নির্দেশে আরো কেন্দ্র বাহিনী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই বিষয়ে আপডেট নেবো, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সৈকত রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সৈকত, কি আপডেট? দেখো, গতকালের নির্দেশের পর, আদালতের নির্দেশের পর অবশেষে মুর্শিদাবাদে যাচ্ছে 5 কোম্পানি সিআরপিএফ এবং এক্ষেত্রে সিআরপিএফ এর যে র্যাপিড অ্যাকশন ফোর্স, সেই র্যাপিড অ্যাকশন ফোর্স যাচ্ছে এই মুর্শিদাবাদে। মূলত সিআরপিএফ এর ইস্টার্ন রিজিয়নের রাঁচি এবং জামশেদপুরে যে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্প থেকেই সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্স, 5 কোম্পানি র্যাপিড অ্যাকশন ফোর্স ইতিমধ্যেই এই জামশেদপুর এবং রাঁচির ক্যাম্প থেকে তারা মুর্শিদাবাদের উদ্দেশ্যে মুভ করে গেছে। তারা
তারা মূলত শামশেরগঞ্জ এলাকায় যাবেন এবং সেখানে প্রশাসনের সঙ্গে প্রথমে কথা বলে তারপরেই ডিপ্লয়মেন্ট হবে। অর্থাৎ গতকালের যে আদালতের নির্দেশ, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই অনুযায়ী সেই নির্দেশ আসার পর গতকাল সল্টলেকের যে আইজি অফিস সিআরপিএফ এর, সেখানে আইজি অফিসে আইজি সহ আধিকারিকরা বৈঠকে বসেন এবং তারপরেই সিদ্ধান্ত হয় সিআরপিএফ এর যে র্যাপিড অ্যাকশন ফোর্স রাঁচি এবং জামশেদপুরে রয়েছে সেখান থেকেই 5 কোম্পানি সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্স তারা মুভ করছে মুর্শিদাবাদে। সেখানে গিয়ে মূলত তাদের যেরকম অর্ডার আসবে সেই অনুযায়ী তারা কাজ করবে। অর্থাৎ আদালতের পরে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্স মুভ করলো মুর্শিদাবাদে। একেবারে সৈকত, অর্থাৎ আইজি এবং সিআরপিএফ এর মধ্যে বৈঠক এবং তারপরে সিদ্ধান্ত। ধন্যবাদ তোমাকে সৈকত, নজর রাখো এদিকে, আবারও আপডেট নেবো তোমার কাছ থেকে। তবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।